আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষকবৃন্দ, আপনারা জানেন আমাদের নতুন কারিকুলামে শিক্ষার্থীদের তথ্যগুলি নৈপুণ্য অ্যাপে আপডেট করে নিতে হয় ফলাফল দিতে হলে। নৈপুণ্য অ্যাপে ফলাফলে প্রদানের জন্য আমরা 2023 সালে ষষ্ঠ এবং সপ্তম শ্রেণীতে ছাত্রদের তথ্য দিয়েছিলাম এবং ফলাফলও করেছিলাম। 2024 সালে সেগুলি আপডেট সপ্তম এবং অষ্টম শ্রেণীতে আপডেট দেওয়া দিয়েছিলেন আপনারা, আমরা সবাই দিয়েছিলাম। তো এখন এই সপ্তম শ্রেণী এবং অষ্টম শ্রেণীতে ছাত্রদের প্রমোশন দেওয়া হয়েছিল, সেগুলিকে আপডেট করে নিতে হবে। এর জন্য আমাদেরকে নির্দিষ্ট ব্রাউজারে, যে কোনো ব্রাউজারে চয়েস করার পরে প্রতিষ্ঠান প্রদানের ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে শিক্ষার্থী ব্যবস্থাপনা কলাম থেকে শিক্ষার্থী ব্যবস্থাপনা কলামে যাওয়ার ধাপ যে সে এখানে আমরা শ্রেণী সিলেক্ট করব। শ্রেণী সিলেক্ট করার পরে আমরা ধরেন আমরা সপ্তম এবং অষ্টম শ্রেণী সিলেক্ট করব। শ্রেণী কলামে অষ্টম সিলেক্ট ধরেন দিলাম। দেওয়ার শেষে খুঁজুন বাটনে ক্লিক করার পরে এই দৃশ্যটি আসলো। এখন আপনার আমার যে কাজটি হলো, এখানে দেখবেন গত বছরের সব তথ্যই রয়ে গেছে, শুধু ওই আপনার ছাত্র দেখেন ধর্ম নির্বাচন। যদিও আপনি গত বছর 2023 সালে করেছিলেন, কিন্তু 24 সালের আপডেটের জন্য ধর্ম আপনাকে নির্বাচন করে দিতে হবে। যেমন আমার এই ছাত্র স্বপন মিয়া, সে হিন্দু ধর্মাবলম্বী। সরি, নাম দেখে তার পিতার নাম দেখে মনে হচ্ছে মুসলিমই। আমাকে ইসলাম ধর্ম সিলেক্ট করে দিলাম। দেওয়ার শেষে ধরেন এভাবে প্রত্যেক ছাত্রের নিজ নিজ ধর্ম সিলেক্ট করে তথ্য হালনাগাদ করুন, ক্লিক করবেন। হালনাগাদ ক্লিক করার পরে আপনাকে এই যে দেখুন শিক্ষার তথ্য সফলভাবে আপডেট করা হয়েছে। এই হলো একজন ছাত্রের তথ্য আপডেট হয়েছে। এভাবে আবার আপনাকে পুনরায় আবার শ্রেণী কলামে এসে শ্রেণী নির্বাচন করে দিতে হবে। যেহেতু আপনি আগে অষ্টম শ্রেণীটা করতেছেন, বা যে কোনো শ্রেণী হতে পারে, অষ্টম শ্রেণী সিলেক্ট করে দেওয়ার পরে পুনরায় আবার খুঁজুনে ক্লিক করবেন। এখন আপনাকে যখন নতুন অষ্টম শ্রেণী তালিকা আসবে, এভাবে আপনার এই লেখাটি, লাল লেখাটি, যে সতর্কীকরণ লেখাটি থাকবে। এভাবে আবার আপনাকে লিস্ট থেকে, অষ্টম শ্রেণীর লিস্ট থেকে দেখতে হবে কোনটি আপডেটই এখানে আসছে। এখন দেখেন আমার প্রথম পেজে 3টি ছিল, এটা আপডেট হয়ে গেছে। এখন শেষে 2টি, সর্বশেষ 39 এবং 40 আইডিধারীর ছাত্র। এখানে আপনি আপডেট করুন লেখাই রয়েছে। আপনাকে এডিট কলামে ক্লিক করে আপডেটের জন্য আবার চলে আসছে যে আপডেটের। এখন দেখেন পূর্বের সব তথ্যগুলো আপনার যথাযথভাবে রয়ে গেছে, শুধু আপনাকে আপডেট করুন কলামে করতে হলে আপনাকে ওই শিক্ষার্থীর ধর্ম সিলেক্ট করে দিতে হবে। এখানে জুনেদ আহমদ ইসলাম ধর্ম সিলেক্ট করে দেওয়ার পর পুনরায় তাকে তথ্য হালনাগাদে ক্লিক করলেন। এভাবে হয়তো একটু এই দেখেন আবার আসছে শিক্ষার তথ্য সফলভাবে আপডেট করা হয়েছে। এইভাবে একজন একজন করে প্রত্যেক শিক্ষার্থীরা আপনাকে, অর্থাৎ 2024 সালের সপ্তম এবং অষ্টম শ্রেণীর প্রত্যেক শিক্ষার্থীর তথ্যগুলি আপডেট করে নিতে হবে। পুনরায় দেখুন, আবারও আমি অষ্টম শ্রেণী সিলেক্ট করে দিচ্ছি। দেওয়ার পরে খুঁজুন ক্লিক করলাম। এখন দেখেন অষ্টম শ্রেণীর এই লিস্টের আগে মনে আছে আপনাদের আপডেট। এখন দেখেন পূর্বের 2টি চলে গেছে, আপডেট হয়ে গেছে। অর্থাৎ এখন শেষটা, এই পেজের শেষটা আপডেটের জন্য নির্দিষ্ট পেজে দেখেন আবারও পূর্বের সব তথ্যগুলি তার যথাযথভাবে আছে। শুধু আপনাকে তার ধর্ম সিলেক্ট করে, যেমন এই ছাত্রের ধর্ম হুসাইন আহমদ ইসলাম ধর্ম সিলেক্ট করে আবার তথ্য হালনাগাদ করে নিতে হবে। তথ্য হালনাগাদ শেষে এই আবারও শিক্ষার তথ্য সফলভাবে হয়েছে। এভাবে আপনাকে সপ্তম এবং অষ্টম শ্রেণীর একজন করে প্রত্যেক ছাত্রের তথ্য আপডেট করে নিতে হবে। যদি আপনার 100 জন ছাত্র হয় সপ্তম শ্রেণীতে, 100 বার আপনাকে আপডেট করে নিতে হবে। এভাবে প্রতি ক্লাসে বলতে সপ্তম এবং অষ্টমের প্রত্যেক ছাত্রের আপডেট করে নিতে হবে। ধন্যবাদ সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম।